জাকের রিশাদের অমার্জনীয় ভুল, অভিষিক্ত নাহিদের নিঃসঙ্গ লড়াই, গুরবাজের হালি জীবন, জোড়া রান আউট মিস, সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনালের ফলাফল লেখা হয়ে গেছে এসব খণ্ডচিত্রে, যার পুরোটাই গেছে স্বাগতিকদের পক্ষে। ক্যাচ মিস হতেই পারে, তাই বলে এভাবে 4 দফা জীবন পেয়ে ওয়ানডে ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি, একাই ম্যাচটা নাগালের বাইরে নিয়ে গেলেন গুরবাজ। তবে তার আগে 150তম টাইগার ক্রিকেটার হিসেবে নিজের অভিষেক ম্যাচে যা দেখালেন নাহিদ রানা, তা বাংলার ক্রিকেট দেখেনি নিজেদের 38 বছরের ইতিহাসে। একজন বাংলাদেশি বল করছেন প্রায় 151 কিলোমিটার গতিতে। শারজায় পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতারের সেই দিনগুলোকে মনে করিয়ে দিলেন। প্রথম ব্রেক থ্রুটাও এনে দিয়েছেন নাহিদ, বোল্ডে ফিরিয়েছেন সাদিকুল্লাহ অটলকে। উইকেট উৎসবে যোগ দিয়েছিলেন মোস্তাফিজও, ব্যাক টু ব্যাক ফিরিয়েছেন রহমত শাহ আর কাপ্তান হাশমুতুল্লাহ শহীদীকে। কিন্তু ধরে রাখা যায়নি সেই রাশ। ফর্মহীন শরীফুলকে একাদশে রেখে কেন তাসকিনকে বিশ্রাম দেয়া হলো, নেই তারও ব্যাখ্যা। পুরো সিরিজ জুড়ে ব্যর্থ গুরবাজ, ওমরজাই জ্বলে উঠলেন ঠিক সময়ে। চতুর্থ উইকেটে তাদের পার্টনারশিপ ঠিক করে দেয় ম্যাচের গতি। শতকের পর গুরবাজ ফিরলেও ম্যাচটা জয়ের পথে রাখেন ওমরজাই। অভিজ্ঞ নবীকে নিয়ে 5 বছর পর শারজায় দ্বিতীয় ইনিংসে 230 ঊর্ধ্ব রান চেস করে জয় পেল কোনো দল। সেই সঙ্গে 2-1 সিরিজ জিতল স্বাগতিকরা। রেকর্ড টানা 8 সিরিজে অপরাজিত রশিদ খানরা। এর আগে বাংলাদেশের ব্যাটিং যেন বেখেয়ালি আকাশ, ক্ষণে ক্ষণে বদলায় যার রং। ওপেনিংয়ে সৌম্য তানজিদের 53 রানের পার্টনারশিপ, তবু 72-এ নেই 4 উইকেট। রান আউটে কাটা জাকির, আরও 1 দফা ব্যর্থ তাওহিদ হৃদয়। 5ম উইকেটে রিয়াদ আর অধিনায়ক মিরাজের প্রতিরোধ, উইকেটে হলেন সেট, তারপর পাল্টা আক্রমণ। এ দুজনের 145 রানের পার্টনারশিপ 5ম উইকেটে টাইগারদের 4র্থ সর্বোচ্চ। 119 বলে মিরাজ ফিরলেন 66 করে। তবে শেষ বিকেলে শারজাতে রোমাঞ্চ ছড়িয়েছেন বুড়ো ঘোড়া মাহমুদুল্লাহ। শেষ বল পর্যন্ত আলোচনায় ছিল 5ম শতকের দেখা পাবেন তো সাইলেন্ট কিলার। না, শতকের দেখা পাননি, তবে অবশ্য ম্লান হবে না স্রোতের বিপরীতে তার মনোমুগ্ধকর ব্যাটিং। 7-4 আর 3 ছক্কায় 98 রানে যখন ড্রেসিং রুমে ফিরছেন রিয়াদ, গোটা গ্যালারি তখন দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন তাকে। তবু আক্ষেপ ছিল দলীয় 250 রান স্পর্শ করতে না পারা, তাই তো দিন শেষে রিয়াদের মতোই টাইগারদের মাঠ ছাড়তে হয় সিরিজ হারের হতাশায়। টেস্ট, টি20 কিংবা ওয়ানডে সিরিজ হারের মহড়া চলমান বাংলাদেশের। বড় মাথা ব্যথার কারণ মিডল এবং টপ অর্ডারের ব্যাটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজে সেই সমস্যার সমাধান হবে কিনা, সেটাই এখন দেখার প্রত্যাশা। শারজা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।